নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতোই আজকের পর্বে আমরা নিয়ে এসেছি একটি জুনিয়র হাই স্কুলের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র, যেটি এই 2024 সালে অনুষ্ঠিত হলো, অর্থাৎ বৃন্দাবনপুর জুনিয়র হাই স্কুল। এই বৃন্দাবনপুর জুনিয়র হাই স্কুলের আমরা প্রশ্নপত্রটির সমাধান করব এই পর্বে। তো সেই কারণে আমি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, অবশ্যই তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আগামী দিনে তোমাদের এর ফল বা সুফল দুটোই তোমরা পাবে এবং সেই সঙ্গে যে সমস্ত বিদ্যালয়ে এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি তারাও এর সুফল পেতে পারো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যারা পরীক্ষাটা দিয়েছো তারা তোমাদের প্রশ্নপত্রে দেখে উত্তরটা মিলিয়ে নাও যে তোমরাও কি করে এসেছো। তো আজকের পর্বে আমরা এই প্রশ্নপত্রটির সমাধান করব, যেটি আমার হাতে রয়েছে। এখানে বলা রয়েছে বৃন্দাবনপুর জুনিয়র হাই স্কুল থার্ড সামারটিভ টেস্ট 2024, ক্লাস 5, সাবজেক্ট ম্যাথমেটিক্স। পূর্ণমান রয়েছে 50, সময় রয়েছে 1.5 ঘন্টা। তো দেখো প্রথম প্রশ্নপত্রে কি রয়েছে। প্রথম প্রশ্নপত্রে রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে কয়েতে কি আছে, এখানে বলা আছে 11 × 12 সমান সমান 33 আর নিচে অর্থাৎ লব রয়েছে 33, হরের ঘরে ফাঁকা আছে, তাহলে কি বসবে? এখানে আমাদের দেখতে হবে 33 কি করে হলো না 11 3-এ, অর্থাৎ 3 দিয়ে গুণ করা হয়েছে আমাদের এই লবকে, তাই 33 হয়েছে। ঠিক একই রকমভাবে আমরা হরকেও 3 দিয়ে গুণ করব, তাহলে 3 12 হবে 36, অর্থাৎ এই শূন্যস্থানটিতে বসবে 36। এবার ক্ষয়ের দাগের প্রশ্ন। ক্ষয়ের দাগের প্রশ্নে দেখো রয়েছে কি রয়েছে, বলেছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে 3 পূর্ণ 3-এর 5, 5-এর 6, 3 পূর্ণ 5-এর 6। এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা রয়েছে কিসে না এটি মিশ্র ভগ্নাংশে আছে। কিভাবে করব না, এখানে এই হর দিয়ে আমরা এই পূর্ণ সংখ্যাকে গুণ করব, 3 6 18 এবং লব যোগ করব, তাহলে 18 আর 5-এ হবে 23, অর্থাৎ 23-এর 6। এটি হবে এর উত্তর। এবার দেখো গয়ের দাগের প্রশ্ন। গয়ের দাগের প্রশ্নে কি আছে, এখানে বলা আছে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কোনো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কি হয় না শূন্যস্থান আছে, তারপর ভাজিত 4 দেওয়া রয়েছে, তার মানে এটা হবে পরিসীমা। পরিসীমা ওই শূন্যস্থানে বসবে পরিসীমা, তার মানে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হলো সেই বর্গক্ষেত্রটির বাহু। এবার ঘয়ের দাগের প্রশ্ন। ঘয়ের দাগের প্রশ্নে বলা আছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ। যার 3টি বাহুই অসমান তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ, বিষম বা অসম বাহু ত্রিভুজ। বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ, এটা গেল আমাদের ঘয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো উঁর দাগের প্রশ্নে কি রয়েছে। উঁর দাগের প্রশ্নে বলা আছে বৃত্তের বৃহত্তম জ্যা যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাকে ড্যাশ বলে। সেই বৃহত্তম জ্যাটাকে বলবো আমরা ব্যাস, এটাকে বলে ব্যাস, এটাকে বলে আমাদের ব্যাস। তো এই হলো যে 5টি প্রশ্ন রয়েছে একের দাগের, ক থেকে উ পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 5, সেই 5 নম্বরের সমাধান আমরা তুলে ধরলাম। এবার দেখো 2-এর দাগের প্রশ্নগুলো।
প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে আছে, 2 5 10, 5টি প্রশ্ন আছে 10 নম্বরের। 2 দাগের প্রশ্ন, 2 ক কি বলেছে? এখানে বলেছে ছোট থেকে বড় সাজাও। রয়েছে কি 1 20, 1 20, 2 15 আর রয়েছে 3 5। এদের মধ্য থেকে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। প্রথমে কাজ হবে 20, 15 আর 5 এদের লসাগু করা। 20, 15 আর 5 এদের লসাগু করব। 5 4 20, 5 3 15, 5 1 5। তাহলে লসাগু হবে 5 4 20, 20 3 60, 60কে আবার 5 দিয়ে গুণ করলে হবে 300। তার মানে এই প্রত্যেকটা ভগ্নাংশকে এবার আমরা 300 দিয়ে গুণ করব। ধরো 300 দিয়ে গুণ করছি, এটাকেও 300 দিয়ে গুণ করব, একেও 300 দিয়ে গুণ করব। তাহলে 20 দিয়ে কাটলে কত হবে? 20 1 কে 20, 10 100 হলো, 20 5 100, মানে এটা হবে 15। এবার 15 2 30, মানে 20 পাচ্ছি, অর্থাৎ 20 দুগুণে হবে এটা 40। আর এখানে পাচ্ছি আমরা 5 6 30, মানে 60, মানে 180। তাহলে এখানে বলা ছিল ছোট থেকে বড় হিসাবে সাজাও, অর্থাৎ সবচেয়ে ছোট এখানে 15, এখানে 40, এখানে হলো 180। তার মানে এটা সাজানোই আছে। তাহলে আমরা কিভাবে লিখব? আমাদের এক্ষেত্রে ছোট থেকে বড় হিসাবে সাজালে আমরা এখানে এভাবে লিখব 1 20, এটা হবে সবচেয়ে ছোট, এর চেয়ে বড় হবে 40, মানে 2 15, এর থেকে বড় হবে 180, মানে 3 5, 3 5। তো এই হলো আমাদের 2 দাগের কয়ের অঙ্কের সমাধান। ঠিক একই রকমভাবে আরও একটি অঙ্ক এই বোর্ডেতে ধরে যাবে। তো দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন 2 কি রয়েছে? ক্ষয়ের দাগের প্রশ্নে আছে বিয়োগফল নির্ণয় করো 3 7 বিয়োগ 3 8, 3 7 বিয়োগ 3 8। এক্ষেত্রেও আমরা 7 আর 8-এর লসাগু করব। কত হবে? 7 আর 8-এর লসাগু হবে 56। তাহলে 7 দিয়ে যদি 56 ভাগ করি 8 হয়, 8কে 3 দিয়ে গুণ করলে হবে 24, 8 3 24, বিয়োগ 56কে 8 দিয়ে ভাগ করলে হবে 7, 7কে 3 দিয়ে গুণ করলে হবে 21। তাহলে 24 থেকে 21 চলে গেলে পাবো আমরা 3, অর্থাৎ 3 56। তাহলে ক্ষয়ের দাগের এই বিয়োগ অঙ্কটির সমাধান করলে পাবো আমরা 3 56। তো এই হলো আমাদের এই বৃন্দাবনপুর জুনিয়র হাই স্কুলের প্রশ্নপত্রের প্রথমের বোর্ডে যতগুলো ধরলো আমরা সমাধান করে দিলাম। বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা ঠিক একই রকমভাবে, অর্থাৎ এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব। ভিডিওটা খুব বেশি হলে 45 মিনিটের হবে, তো সেই কারণে তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তোমরা অন্যান্য ক্লাসের এবং সেই সঙ্গে তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠে যাবে তার জন্য আমাদের ভিডিও তোমাদের দেওয়া আছে। তোমরা আমাদের প্লেলিস্ট চেক করলেই কিন্তু ভিডিওগুলি পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের সাথে আমরা আছি, তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও তোমাদের মতামত। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো 2 দাগের গয়ের যোগ অঙ্ক রয়েছে। 2 গ কি বলেছে? বলেছে যোগফল নির্ণয় করো। রয়েছে 2 পূর্ণ 4 7 যোগ 4 পূর্ণ 3 4, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ দুটোর যোগফল বার করতে বলেছে। আমরা প্রথমে এদের অপ্রকৃত ভগ্নাংশের রূপে নিয়ে যাব। তাহলে 7 2 14 আর 4 হবে 18, 18/7 যোগ 4 4 16 আর 3 হবে 19, 19/4। এখন 7 এবং 4-এর লসাগু করলে হয় 28। তাহলে এখানে লিখছি আমরা 28, 7 4 28। তাহলে 7 4 28, 4 দিয়ে গুণ করবো, 4 18 হবে 72, যোগ 4 7 28, 7 দিয়ে 19কে গুণ করব, কত হবে? 7 9 63, 7 1 7, 6 13, 133। এবার যোগ করব,
কত পাচ্ছি 3 আর 2 হবে 5, 3 আর 7 হবে 10, শূন্য হাতে রইল 1, 1 আর 1 হবে 2, অর্থাৎ 205-এর 28, 205-এর 28। এক্ষেত্রে আমরা একে আবার মিশ্র ভগ্নাংশের রূপে নিয়ে যাব। তার মানে 228 দিয়ে 228 দিয়ে 205-কে ভাগ দেব, তাহলে কতবার যাবে? এক্ষেত্রে 8 বার গেলে 8 2 16, 8 8 64, 8 গুণে 16, 6 22, বেশি হয়ে যাচ্ছে। 7 বার যাব, তাহলে 7 বার, 7 8 56, 6, 7 2 14, 14 আর 5 হবে 19, 6 কয় দাও 15, 9 দাও 15, 9 একে 10, 10 10 মিলে গেল, অর্থাৎ 9। তাহলে কত পাচ্ছি আমরা? না এক্ষেত্রে পেলাম 7 পূর্ণ 9-এর 28, এটা হবে 7 পূর্ণ 9-এর 28, এটি হবে উত্তর। 7 পূর্ণ 9-এর 28 হবে এই গয়ের দাগের যোগ অঙ্কটির সমাধান। এবার দেখো ঘয়ের অঙ্ক। ঘয়ের দাগের অঙ্ক কি রয়েছে? বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ তাহলে ক্ষেত্রফল ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 21 গুণ 6 সমান 6 একে 6, 6 দুগুণে 12, 126 বর্গমিটার। 126 বর্গমিটার হবে এই বর্গাকার এই আয়তকার মেঝেটির ক্ষেত্রফল। এটি হবে ঘয়ের দাগের প্রশ্নের সমাধান। এবার রয়েছে আবার একটি রয়েছে ছোট থেকে বড় হিসাবে সাজাও, এক্ষেত্রে দশমিক ভগ্নাংশের উঁয়োর দাগে। তো এখানে দেখো কি রয়েছে, না একটা রয়েছে 108.003, একটি রয়েছে 106.921, আরেকটি রয়েছে দশমিক ভগ্নাংশ 108.903, অর্থাৎ 3টি ভগ্নাংশ আছে। আমরা যদি দেখি এখানেও রয়েছে পূর্ণ সংখ্যা 108, এখানে আছে 106, এখানে আছে 108, এগুলো পূর্ণ সংখ্যা, বাকিগুলো হলো ভাঙা সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো আমাদের এই 106.921, তারপরে এরা দুজনে পূর্ণ সংখ্যার দিকে সমান। এবার ভাঙা সংখ্যাগুলো দেখতে হবে, তো তাহলে এটা সবচেয়ে ছোট, তাহলে লিখবো আমরা 106.921, এর চেয়ে বড় কে হবে? এই দুজনের মধ্যে আমাদের দেখতে হবে, পূর্ণ সংখ্যা সমান আছে। এবার দশাংশের ঘরে রয়েছে 0, এর দশাংশের ঘরে আছে 9, তার মানে 0 আছে যেটা সেটাই হলো ছোট, আর 9 যেটা রয়েছে দশাংশের ঘরে সেটা বড়, তার মানে এটা হবে, অর্থাৎ 108.003 এর চেয়ে বড় হবে 108.903। তো এই হলো আমাদের 2-এর দাগের আরও যে 5টি প্রশ্ন ছিল 5 2 10, সেই 10 নম্বরের প্রশ্নের সমাধানও আমরা এই পর্বে তোমাদের তুলে ধরলাম। এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান ঠিক একই রকমভাবে সম্পূর্ণরূপে এই প্রশ্নপত্রটির সমাধান তোমাদের তুলে ধরছি, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আগের সমস্যামান প্রশ্নগুলো এখানে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্ন, 5 3 15 নাম্বার। তাহলে 3-এর দাগের 5টি প্রশ্ন, এখানে কয়ের দাগের প্রশ্নে কি আছে? বলেছে 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন হয়েছে 1.317 কিলোমিটার, দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? তাহলে তৃতীয় দিনে কাজ
হবে সমান সমান মোট কাজ কত ছিল না মোট কাজ ছিল 6.285 বিয়োগ দেব বিয়োগ দিয়ে আমরা প্রথম বন্ধনীর ভিতরে লিখছি কত না 1.317 যোগ দ্বিতীয় দিনে কত 2.123 কিমি এইভাবে করব অর্থাৎ এই দুটো দিনের যে কাজ সেই দুটো দিনের কাজকে আমরা মোট কাজ থেকে বিয়োগ করব সমান দিয়ে লিখতে পারি কি 6.285 বিয়োগ এখানে যোগ করলে পাচ্ছি 3 আর 7 হবে 10 2 আর 1 3 আর 1 4 1 আর 3 হবে 4 দশমিক 2 আর 1 হবে 3 এবার এদের মধ্যে বিয়োগ করব তাহলে কত পাচ্ছি 0 আছে এখানে 5 সমান হবে 5 4 আছে কয় দাও 8 4 দাও 8 4 আছে কয় দাও 12 8 দাও 12 দশমিক 3 আর 4 কয় দাও 6 2 দাও 6 অর্থাৎ 2.845 কিমি তার মানে কি পেলাম না তৃতীয় দিনে আমাদের কাজ করতে হবে কত 2.845 কিমি রাস্তা এখনো মেরামত করতে হবে এবার ক্ষয়ের দাগের প্রশ্নে কি আছে দেখো ক্ষয়ের দাগের প্রশ্নে রয়েছে নাজিরার কাছে 50 টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে 1 টাকা দেয় 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে তাহলে 50 টাকা আছে টাকায় কটি দুটি বিস্কুট তাহলে টাকায় 1 টাকায় দুটি বিস্কুট অতএব 50 টাকায় 2 গুণ হবে 50 সমান 100টি বিস্কুট পাওয়া যাবে বা পাবে তাহলে 50 টাকার যদি সে বিস্কুট কিনে তাহলে 100টি বিস্কুট পাবে এই গেল ক্ষয়ের দাগের এবার গয়ের দাগের প্রশ্ন দেখো গয়ের দাগের প্রশ্নে বলেছে স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো রয়েছে এখানে 449.46 একে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখবো এইভাবে 449 তাহলে 400 যোগ 49 মানে 40 যোগ 9 যোগ কত আছে 4 দশাংশ মানে 4 10 যোগ 6 শতাংশ মানে 6 100 একে কথায় লিখলে আমরা কিভাবে লিখব না 449 দশমিক 46 বা 4 দশাংশ আর 6 তাই 4 লিখে দিলাম এই কথাটাকে তোমরা 4 দশাংশ 6 শতাংশ এভাবেও লিখতে পারো তো এই হলো আরও 3টি সমস্যামান প্রশ্নের সমাধান যেগুলো আমাদের এই প্রথম পত্রটিতে বা সামনের যে পৃষ্ঠা তাতে রয়েছে এবং পরের পৃষ্ঠায় বাকি আরও 3টি প্রশ্ন রয়েছে এই 3-এর দাগের প্রশ্নের সেই প্রশ্নগুলির সমাধানও আমরা এই পর্বেই তুলে ধরছি তো চলো বাকি প্রশ্নগুলোর সমাধান দেখে নাও ঘয়ের দাগের প্রশ্নে বলা আছে গুণফল নির্ণয় করো কত রয়েছে 785 একে 223 দিয়ে আমাদের গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা গুণ কিভাবে করব দেখো
3 দিয়ে গুণ করবো এটাকে প্রথমে। 3 5 15, 3 8 24, 24 আর 1 হবে 25, 3 7 21 আর 2 হবে 23। এখানে আমরা ক্রস চিহ্ন দিলাম। 2 দিয়ে 2 5 হবে 10, 2 8 16, 16 আর 1 হবে 17, আর 2 7 14 আর 1 হবে 15। এবার আবার 2 দিয়ে গুণ, এটা ক্রস দিয়ে এটা যা বসিয়েছি তাই বসিয়ে নেব। 5 আর 1, এবার এদের যোগ করে নেব। তাহলে কত পাচ্ছি? এটা 5, এটা হবে 5, এটা হবে 10, 7 5 12, 13 14 আর হাতে রেখে 15, 5 রেখে 6 রেখে 7, এটা 1। তার মানে আমরা পাচ্ছি কত না, এটা পাবো আমরা 75, এটা হচ্ছে 1,75,055, এই গুণফলটা হবে। এবার দেখো উঁয়োর দাগের প্রশ্ন। উঁয়োর দাগের প্রশ্নে রয়েছে কি, ভাগফল নির্ণয় করতে বলা আছে। 2,27,000, 2,27,000, 2,27,395, একে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 365 দিয়ে। 365 দিয়ে ভাগ করব। তো এখানে যদি 3টে অঙ্ক নিই তাহলে ছোট পড়ে যাচ্ছে, তাই আমাদের 4টে অঙ্ক নিতে হবে। কিন্তু 365 ঘর নামটা আমাদের জানা নেই, তো সেই কারণে এদের দুটো ঘর বাদ দিলাম, এখানেও দুটো ঘর বাদ দিলাম মনে মনে। এবার 3 আছে, এখানে আছে 22, 3 7 21, 7 দিয়ে গেলে 7 6 42, হাতে কিন্তু থাকবে 4, তাহলে বেশি হয়ে যাবে, অর্থাৎ আমরা 6 দিয়ে চালাবো। তাহলে 6 5 হবে 30, 0 3-এর নিচে লিখব। আর 6 6 36 আর 3 হবে 36 আর 3 39, 9 হাতে রইল 3, 6 3 18, 18 আর 3 18 আর 3 হবে 21। এবার বিয়োগ দেব। 3 9 কয় দাও 17, 8 দাও 17, 1 আর 2 2 মিলে গেল, 2 2 মিলে গেল, অর্থাৎ এবার নামবে এবার 9। তাহলে হলো 839। এবার 36 2 72, তাহলে দুবার যেতে পারে, 2 বার। 2 5 10, 2 6 12 আর 1 13, আর 2 1 2 3 6 আর 1 হবে 7। বিয়োগ দিলে হবে 9, এটা 0, এটা হবে 1। এবার নামছে 5, তাহলে হলো 1095। এবার 3 3 9, তাহলে 3 6 18, আর 3 3 9 আর 1 10, অর্থাৎ 3 দিয়ে আমরা চালাতে পারি। 3 দিয়ে গেলে 3 5 15, 3 6 18 আর 1 19, 19 9, আর 3 3 9 আর 1 10 মিলে গেল। তাহলে ভাগফল হলো কত? 623। তাহলে এর ভাগফল পেলাম আমরা 623। 623 হলো এর উত্তর। আর এখানে এই ঘয়ের দাগে পেলাম 1,75,055। এবার দেখো চয়ের দাগের, 3-এর চয়ের দাগের প্রশ্ন। এখানে কি বলা রয়েছে? বলা রয়েছে পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5-এর 12 অংশ ও দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে। কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে এখানে আমাদের এই 5-এর 12 আর 7-এর 18 এদের মধ্যে কে বড় সেটা প্রথমে আমাদের ঠিক করতে হবে। তো তার জন্য 12 আর 18 লসাগু করব। এই 12 আর 18 এদের লসাগু করছি। 2 দিয়ে গেলে 2 6 12, 2 9 18, 3 দিয়ে গেলে 3 2 6, 3 3 9, তাহলে 3 দুগুণে 6, 6 3 18, 18 দুগুণে হবে 36, অর্থাৎ এদের প্রত্যেককে আমরা 36 দিয়ে গুণ দেব। তাহলে 12 3 হবে 36, তার মানে 3 5 15, এটা হবে 36 দিয়ে গুণ করলে 18 দুগুণে 36, অর্থাৎ 7 দুগুণে 14। তার মানে প্রথম অংশটা বেশি কাজ, দ্বিতীয় অংশটা কম কাজ। এখন বলেছে তাহলে কি কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে, তাহলে লিখব অতএব প্রথম দিন
প্রথম দিন বেশি মেরামত হয়েছে সমান সমান কি হবে না এই 5/12 বিয়োগ 7/18 সমান লসাগু হবে 36। তাহলে 12 × 3 = 36, 3 × 5 হবে 15 বিয়োগ 18 2 × 36 মানে 14। তাহলে 1/36 অংশ, অর্থাৎ 1/36 অংশ কি হবে না প্রথম দিন বেশি কাজ হয়েছিল। প্রথম দিন বেশি কাজ হয়েছিল কত অংশ না 1/36 অংশ। তো এই হলো যে সমস্যামান প্রশ্নগুলো ছিল 3-এর দাগের তার সমাধান। এবার আমরা চলে যাব 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সেখানে রয়েছে 5 × 10 নাম্বার, অর্থাৎ 3টে প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্ন সমাধান করতে হবে। আমরা 3টে প্রশ্নেরই সমাধান এখনই তোমাদের তুলে দেব। তাই দেখো এবার পরের অঙ্কগুলো। 4-এর দাগের প্রশ্ন 4-এর ক। 4-এর কতে রয়েছে সরল অঙ্ক। কি আছে 4 প্রথম বন্ধনী 6 বিয়োগ 3 প্রথম বন্ধনীর ভিতর শেষ কাজ 4 প্রথম বন্ধনীর ভিতর রয়েছে 5 যোগ 10। এবার 6 × 8 7 বিয়োগ 2 এটি আছে। তো এবার এর সমাধান করতে হবে আমাদের। কীভাবে করব দেখো, আমাদের কাজ হবে প্রথমে বন্ধনীর কাজগুলো করা। তাহলে এখানে 4 এর 6 থেকে 3 চলে গেলে বিয়োগ হলে থাকবে 3 বিয়োগ 4 এর 5-এর সঙ্গে 10 যোগ করলে হবে 15 যোগ কি আছে 6 × 8 এর 7 থেকে 2 বিয়োগ হলে হবে 5 সমান সমান দিলাম। এবার কি হবে, এবার এখানে রয়েছে এর বিয়োগ এর যোগ গুণ চিহ্ন এর, তার মানে এর কাজগুলি আগে হবে। অর্থাৎ এখানে হবে 3 × 4 = 12 বিয়োগ 4 × 15 হবে 60 যোগ এখানে আছে 6 × 8 × 5 হবে 40। এখন এবার কি দেখা যাচ্ছে বিয়োগ যোগ এবং গুণ। তাহলে আমরা এই গুণের কাজটি করব। অর্থাৎ এখানে আছে 12 বিয়োগ 60 যোগ 6 × 4 = 24 মানে 240। এবার কি হবে এই 240-এর সঙ্গে মানে যোগের কাজ আগে 240 আর এই 12 মানে 252। তাহলে 252 বিয়োগ হবে এই 60 সমান সমান কত হবে না 2 6 কয় দাও 15 9 দাও 15 1 কয় দাও 2 1 দাও 2 মানে 192। এই 192 হলো এর উত্তর, অর্থাৎ এই সরল অঙ্কটির কয়ের দাগের যে সরল অঙ্ক তার সমাধান। ঠিক একই রকমভাবে এবার ক্ষয়ের দাগের প্রশ্নের সমাধান দেখো। ক্ষয়ের দাগের প্রশ্নে রয়েছে 720 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভিতরে আছে 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ প্রথম বন্ধনী 70/14 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 64 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ গুণ 14। এটা আছে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের এই বন্ধনীর কাজটা আগে,
প্রথম বন্ধনীর। তাহলে 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ 70কে 14 দিয়ে ভাগ করলে হবে 5 বিয়োগ 64। এবার আমাদের তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী গুণ আছে 14 সমান সমান দিয়ে লিখতে পারি কি এবারে লিখব 720 বিয়োগ তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 36 বিয়োগ, এবার এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে যোগ এবং বিয়োগ, তাহলে যোগের কাজগুলো আগে হবে 90 আর 5 হবে 95, তাহলে 95 থেকে আমাদের 64 বিয়োগ করে দিতে পারি। তাহলে কত হবে 4 কয় দাও 5, 1 দাও 5, 6 কয় দাও 9, 3 দাও 9, মানে 31 হবে। আমরা যোগ থেকে করে বিয়োগ করে নিলাম, মানে 31 হলো। তাহলে এটা হবে তৃতীয় বন্ধনী, গুণ হবে 14 সমান সমান দিয়ে লিখতে পারি কত 720 বিয়োগ তৃতীয় বন্ধনী, এখানে কাজ করব। তাহলে তৃতীয় বন্ধনী যদি কাজ করি তাহলে কি হবে 36 থেকে যদি 31 চলে যায় থাকে 5, গুণ হবে 14 সমান সমান। এবার কি হবে না এখানে গুণের কাজটা আগে হবে, বিয়োগ আছে, এটা গুণের কাজ। তাহলে এখানে লিখব 720 বিয়োগ 5 14 হবে 70 সমান সমান দিয়ে লিখতে পারি কত 0, 7 কয় দাও 12, 5 দাও 12, 1 কয় দাও 7, 6 দাও 7, অর্থাৎ 650। তার মানে আমাদের যে দ্বিতীয় সরল অঙ্কটি রয়েছে অর্থাৎ ক্ষয়ের দাগের 4-এর খ, তার সমাধান পেলাম আমরা কত 650। এবার 4-এর দাগে আরও একটি প্রশ্ন রয়েছে, যা এই অংশটা মুছে নিয়ে তোমাদের তুলে ধরব। 4-এর গ, 4-এর গয়ের দাগের প্রশ্নে কি রয়েছে, এখানে বলা আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ দেওয়া আছে 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত। তাহলে দুটো সমান আয়তনের আয়তকার জমি, দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার জমি, যার প্রথমটার দৈর্ঘ্য দেওয়া আছে 28 মিটার, তাহলে আর পরিসীমা দেওয়া আছে 104 মিটার। তাহলে প্রথম জমির দেওয়া রয়েছে দৈর্ঘ্য এবং পরিসীমা, তাহলে প্রস্থ বার করব। প্রস্থ সমান কি হবে না পরিসীমা বাই 2, বা পরিসীমাকে 2 দিয়ে ভাগ, তাহলে পরিসীমা আছে 104, তাহলে 104কে 2 দিয়ে ভাগ, বিয়োগ হবে দৈর্ঘ্য দেওয়া আছে 28 সমান সমান পাচ্ছি কত 2 5 হবে 10 আর 2 2 4, 52 থেকে 28 বিয়োগ সমান সমান 8 কয় দাও 12, 4 দাও 12, 2 3 কয় দাও 5, 2 দাও 5, অর্থাৎ 24 মিটার। এটা হবে প্রস্থ। এবার এদের ক্ষেত্রফলটা, তাহলে এটা প্রস্থ পেলাম, দৈর্ঘ্য দেওয়া ছিল 28, তাহলে অতএব প্রথম সমান সমান দ্বিতীয় জমির ক্ষেত্রফল, মানে দুটো জমির ক্ষেত্রফল সমান হবে প্রথমে বলা আছে, তাহলে প্রথম জমিটার বার করলেই আমরা দ্বিতীয় জমিটারও ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে কত হবে না 28 গুণ 24, অর্থাৎ 28কে 24 দিয়ে আমরা গুণ করব। তাহলে 28কে 24 দিয়ে যদি গুণ করি 28 আর এটা 24, 4 8 32, 4 2 8 আর 3 হলো 11, এখানে 2 8 16, 2 2 4 আর এটা হবে 5, 2 7 এটা হবে 6, মানে 672। তাহলে এটা হবে 672 বর্গ মিটার, এটা হবে এর ক্ষেত্রফল 672 বর্গ মিটার, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুটোর ক্ষেত্রফল যেহেতু সমান তাই ক্ষেত্রফল হবে এটা। এবার দ্বিতীয় জমিটির প্রস্থ দেওয়া আছে 21 মিটার, দ্বিতীয় জমির তাহলে দৈর্ঘ্য বার করব।
দৈর্ঘ্য সমান কি হবে, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 672 আর প্রস্থ দেওয়া আছে 21, তাহলে আমরা এই 672কে ভাগ করব 21 দিয়ে, সমান সমান কত হবে, 672কে 21 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 21 3 63, 4 42, 21 2 42 অর্থাৎ 32, সমান সমান হবে এটা 32 মিটার। তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য হলো 32 মিটার, প্রস্থ দেওয়া ছিল আমাদের কত না 21 মিটার, প্রশ্নপত্রেই দেওয়া রয়েছে 21 মিটার। এবার বলছে দ্বিতীয় জমিটি তাহলে পরিসীমা কত, অতএব দ্বিতীয় জমির পরিসীমা, দ্বিতীয় জমির পরিসীমা, পরিসীমা সূত্র কি না 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত আছে 32 যোগ প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 21, তাহলে কি পাচ্ছি না 2 গুণ 2 আর 1 3, 3 2 হবে 5, 53, মানে 53 দুগুণে হবে 106 মিটার, 106 মিটার। এই 106 মিটার হবে আমাদের দ্বিতীয় জমিটির পরিসীমা। তো এই ছিল 4 দাগের সমস্যামান আরও গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের সমাধান। এবার এই পর্বের শেষ দাগ, সেটা হলো 5। এখানে 5 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 2 5 10, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন। এখানে 5 দাগের ক, 5 দাগের কয়েতে বলেছে সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত। তো দেখো এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা যখন বলছি তার মানে একটা কোণ 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি কোণটা হলো এটা 90 ডিগ্রি, আর এখানে এই কোণটা বলা আছে একটা কোণ 30 ডিগ্রি, তাহলে আরও একটি কোণ থাকে বাকি, এই কোণটা কত, সেক্ষেত্রে 90 বিয়োগ কি হবে বা 180 থেকে এদের যোগফল বিয়োগ করতে পারি, বা 90 থেকে আমরা এই 30 ডিগ্রি বিয়োগ করে দেবো, সমান সমান হবে 60 ডিগ্রি। তাহলে বলেছে অপর কোণ দুটি প্রত্যেকটির মান কত, অতএব অপর কোণ দুটি হবে সমান সমান 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি আর একটা হবে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা যেহেতু 30 ডিগ্রি তাহলে 90 থেকে 30 বিয়োগ করতে পারি, অথবা 180 থেকে আমরা এই 120 বিয়োগ করতে পারি, তাহলেও আমরা 60 ডিগ্রি পাবো। তো এই হলো আমাদের আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এবার এই পর্বের শেষ 4টি যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্তধর্মী, তার সমাধান করলে আমাদের এই ভিডিওটি শেষ হবে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ এরকমই ভিডিও তোমাদেরকে তুলে ধরতে থাকবো। তো সেই কারণে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 5 দাগের ক্ষয়ের প্রশ্ন, 5 দাগের ক্ষয়ের প্রশ্নে রয়েছে কি ঘনকের 2টি উদাহরণ দাও। ঘনক, এরূপ হলো ঘনক, এইরূপ ঘনকের উদাহরণ চেয়েছে। তো এরূপ ঘনকের উদাহরণ হলো দুটোই, কি কি, লুডোর ছক্কা, লুডো ছক্কা, আর একটা হবে কিউব বক্স, কিউব বক্স, কিউব বক্স আর লুডো ছক্কা। গয়ের দাগের প্রশ্ন বলছে একটি চতুস্তলকের চিত্র অঙ্কন করো। আমরা ত্রিভুজ আকৃতি যদি একটা পিরামিড অঙ্কন করি,
এরূপ একটা ত্রিভুজ যার পিরামিড অঙ্কন করছি আমরা। এটা হলো একটা চতুস্তলক, এটা একটা চতুস্তলক যার 4টি তল আছে। এটা হলো একটা পিরামিড। এই রূপে একটা তল আছে, এই রূপে একটা তল আছে, আবার এই রূপে একটা তল আছে, আর এই একটা তল আছে। সর্বমোট 4টি তল আছে। তো এই হলো আমাদের চতুস্তলক। এটা হলো একটা চতুস্তলক এর চিত্র। চতুস্তলক। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ ঘয়ের দাগের। ঘয়ের দাগের প্রশ্নে বলেছে শূন্যস্থান পূরণ করো, তার কারণে সাময়িক ব্যাঘাত ঘটল। তো দেখো এবার ঘয়ের দাগের প্রশ্ন কি রয়েছে না, শূন্যস্থান পূরণ করো শঙ্কুর ড্যাশটি সমতল ও ড্যাশটি বক্রতল। তো আমরা একটা শঙ্কুর চিত্র অঙ্কন করছি। দেখো এটা হলো একটা শঙ্কু, যাকে বলে টোপর, টোপরের মতো। এটা হলো একটা শঙ্কু। শঙ্কুর এটা হলো একটা তল, আর এটাও হলো একটা তল, এটাও একটা তল। এটা হলো সমতল, সমতল, আর এটা হলো বক্রতল, বক্রতল। তাহলে শঙ্কুর কি আছে না, একটি সমতল আর একটি বক্রতল। একটা সমতল আছে আর একটা কি রয়েছে না, বক্রতল আছে। এটা হলো এই শঙ্কু চিত্র। এবার দেখো বলেছে উঁ দাগে বৃত্তের জ্যা কাকে বলে চিত্র অঙ্কন করো, চিত্র দেখাতে বলেছে। তাহলে বৃত্তের জ্যা কাকে বলে? জ্যা, উঁ দাগের প্রশ্ন। বৃত্তের বা কোনো বৃত্তের, কোনো বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল হলো যে কোনো বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর যোগফল হলো জ্যা। যেমন ধরো এখানে আঁকছি বৃত্তটা, এটা হলো একটা বৃত্ত যার কেন্দ্র হলো এটা, এটা হলো পরিধি। এই পরিধির যে কোনো দুটো বিন্দু, ধরো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এখানে এই বিন্দুটার নাম আর এই বিন্দুটার নাম, এই বিন্দুটার নাম হলো আমাদের পি, আর এই বিন্দুটার নাম হলো আমাদের কিউ। অর্থাৎ দুটো বিন্দুর যে যোগফল, এটা হলো ও বৃত্ত, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্ত। তো এটা হলো জ্যা, এই পি কিউ হলো একটি জ্যা। তো এই ছিল আমাদের এই পর্বের বা আজকের পর্বের 50 নম্বর প্রশ্নের সমাধান। বৃন্দাবনপুর জুনিয়র হাই স্কুল থার্ড সামারটিভ টেস্ট 2024, ক্লাস 5, সাবজেক্ট ছিল ম্যাথমেটিক্স। আমরা তার সমাধান করে দিলাম, অর্থাৎ 50 নম্বরের সমাধান তোমাদের তুলে ধরলাম। এরকমই আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নপত্রগুলো রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের, আমাদের হাতে পেলে আমরা তারও সমাধান তুলে ধরার চেষ্টা করব। সময় পেলে আমরা
অন্যান্য ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর আমরা তুলে ধরছি, তার পাশাপাশি অষ্টম শ্রেণীরও আমরা সমাধান তুলে দেব। তো সেই রকম প্রশ্নপত্র যদি তোমাদের কাছে থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। আর অবশ্যই যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছো তাদেরকে বলবো যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওগুলোকে দেখছো তাদেরকে আমরা আবারও অনুরোধ করব যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে এরকমই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির।